ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন একটা মানুষ নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একটা মানুষ যখন বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। আর যখন সে যা করে, সে মনে করে সব সে ঠিক করতেছে। একটা মানুষ অন্যায় করতে করতে তখন সে মনে করে কি ওই অন্যায়টাই তার কাছে সঠিক। একটা মানুষ পাপ করতে করতে তখন মনে করে কি ওই পাপটাই তার কাছে সঠিক। আজকে আমাদের দেশে বেহায়া বলা সবচেয়ে বেশি। আমাদের দেশে তৃণমূল থেকে শুরু করে, আমাদের দেশে তৃণমূল থেকে শুরু করে সংসদ পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আমাদের দেশে অবিচার চলতেছে, অন্যায় চলতেছে। গতকালকে আমি দেখলাম ফেসবুকে আমাদের দেশের এক সূর্য সন্তান, আমি তাকে স্যালুট জানাই, যার নাম শরীফ ওসমান হাদি। সে অন্যায়ের কাছে আপোষ করে না, সে অন্যায়ের প্রতিবাদ করে, সে প্রত্যেক দলকে নিয়ে কথা বলতো। এমন একটা ছেলেকে কিছু খুনি, কিছু সন্ত্রাসী, যে খুনি সন্ত্রাসী গত 1 মাস আগেও জেলে ছিল, অথচ বিচারক কিছু টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে ওই খুনি সন্ত্রাসীদেরকে জেল থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে ওই খুনি সন্ত্রাসী প্রকাশ্যে দিবালোকে গত জুমার দিন জুমার নামাজে পড়ে শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে, এবং কি তার কানের মাথার এই পাশ দিয়ে গুলি করছে, তার মগজ গুলো দিয়ে, তার মাথার এই পাশ দিয়ে ওই বুলেটটা বের হয়ে গেছে। আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, অথচ ওই খুনিকে ধরতে পারে নাই, ওই সন্ত্রাসকে ধরতে পারে নাই। সন্ত্রাস যে দলের হোক, খুনি যে দলের হোক, আমরা তার প্রকাশ্যে ফাঁসি চাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? খুনি সন্ত্রাস সে যে দলই করুক, যদি সে অপরাধ করে থাকে, আমরা তার প্রকাশ্যে ফাঁসি চাই। আজকে যদি আমাদের দেশে ইসলামিক আইন থাকতো, কোরআনের আইন থাকতো, যদি হত্যার বিনিময়ে হত্যা প্রকাশ্যে 2-1টা ঘটনা প্রকাশ্যে ফেসবুকে মিডিয়া মানুষ দেখতো, তা আমার মনে হয় মানুষে যদি হত্যা করতো তাহলে চিন্তা ভাবনা করে হত্যা করতে হইতো, অন্তত প্রকাশ্যে এই হত্যাগুলো হইতো না। তা আমাদের দেশে এই অন্যায় অবিচার চলতেই থাকবে, কারণ আমরা তো পাপ করতে করতে এখন পাপকে আমরা সঠিক মনে করি, অন্যায় করতে করতে আমরা নিজেরাই এখন অন্যায়কে সঠিক মনে করি। আমাদের বিবেক এমন পর্দা চলে গেছে যে আমরা কাকে সরকার বানাবো, কাকে আমরা রাষ্ট্রে আনবো, আমাদের সেই মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলছি। আমরা কখন হারিয়ে ফেলি? যখন ভোটের আগের দিন রাত্রে আমাকে আপনাকে 500 টাকা দিয়ে দেয়, এই 500 টাকা দেওয়ার বিনিময়ে আমাদের ইমান তখনই বিক্রি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুক। আজকে আমাদের দেশে যা শুরু হয়েছে, আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনে, আমাদের দেশে যেন শান্তি ফিরিয়ে আনে। সকলে দোয়া করবেন, কারণ আমাদের দেশে খুব কঠিন অবস্থা হয়ে গেছে। আমি কালকে চোখের পানি ধরে রাখতে পারিনি।